এমনিতে কথা বলে কুকিং ইজ অ্যান আর্ট, রান্না একটি শিল্প। রান্না যে শুধুমাত্র আপনার বাড়িতেই হয় তা কিন্তু নয়। বিভিন্ন হোটেলে এবং রেস্টুরেন্টে দেখবেন খাবার পরিবেশন করার সময় এত সুন্দর করে গুছিয়ে দেওয়া হয় যে সেটাই একটা আর্ট। এবং সেই আর্টটাই যদি আপনি বাড়িতে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার কর্তা খেয়ে বলবে কিয়া বাত কিয়া বাত কিয়া বাত। নমস্কার, কলকাতা দূরদর্শন কেন্দ্রের আজকে রান্না অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানাই। আমার নাম দেবাশিস, সঙ্গে থাকবেন একজন বিশেষ অতিথি। সেই অতিথিকে ডেকে নেওয়ার পালা। কিছু অভিনব পদ, সুস্বাদু খাবার যা আপনি বাড়িতেও বানাতে পারেন। তো একসঙ্গে আর জোরে হাততালি দিয়ে স্বাগত জানাই আজকের বিশেষ অতিথিকে। আসুন, চলে আসুন। নমস্কার। সীমাদির সম্পর্কে আমি অনেক কিছু শুনেছি। রান্নায় তো পটীয়সী এবং অভিনব সমস্ত দারুণ দারুণ আইটেম বানাতে পারেন এবং অভিনব উপায়, যেগুলো দেখে মানে মুখে জল তো আসবেই, সেই সঙ্গে দেখতেও একটা বেশ দারুণ একটা ব্যাপার হবে, তাই তো? সীমাদি, এখানে আসতে পেরে কেমন লাগছে বলুন? ভীষণ ভালো লাগছে। যেদিন প্রথম ডাক পেলাম রেসিপি পাঠিয়ে, সেদিন তো আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল। যে আমি দূরদর্শন থেকে ডাক পেয়েছি, দূরদর্শনের এই রান্নাঘরে রান্না করতে আসতে পেরে আমি নিজেকে ভীষণ ভীষণ ধন্য মনে করছি। তো আজকে কতটা উত্তেজনা নিয়ে আপনি কি কি রান্না করতে পারেন এবং আপনি কি ঘরোয়া রান্না করবেন নাকি রেস্টুরেন্ট স্টাইলে? আমি রেস্টুরেন্ট স্টাইল রান্না করতেই ভালোবাসি। রেস্টুরেন্ট স্টাইলে রান্না করতে ভালোবাসেন, যেটা আপনাকে একদম শুরুতেই বলছিলাম যে রেস্তোরাঁর খাবারের একটা আলাদাই মাধুর্য আছে। আজকে কিন্তু আমি মাশরুম ডুপ্লেক্স করাবো এবং সেটা রেস্টুরেন্ট স্টাইলে। ডুপ্লে মানে তো শুনেছি দোতলা বাড়ি, তো এটা কোন ডুপ্লে? এটা ডুপ্লেক্স হবে মাঝখান থেকে কাট। আচ্ছা, তাহলে আর দেরি না করে দিদি, আমাদের দর্শকরা বসে আছেন অলরেডি এবং নামটাও প্রচন্ড ইন্টারেস্টিং, মাশরুম ডুপ্লেক্স। ডুপ্লেক্স কিংবা ডুপ্লে হোয়াট এভার। আমরা শুরু করছি আজকে রান্না মাশরুম ডুপ্লে। সীমাদি, শুরুতে কি কি লাগছে? পেঁয়াজ কুচো, আদা কুচো, রসুন কুচো, গাজর কুচো, আর আমি চিজ ব্যবহার করছি, কারণ আপনারা পনির ব্যবহার করতে পারেন। আর মাশরুম ডুপ্লেক্স যেহেতু, তো মাশরুম তো অবশ্যই লাগবে। তো মাশরুমগুলোকে আমি এইভাবে খুলে নিয়েছি, আর মাশরুমের যে স্টিমটা এরকম ভাবে আমি কুচিয়ে নিয়েছি। আর লাগছে টুকটি। সিজনিং হিসেবে লাগছে আমার নুন, চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা, লঙ্কা গুঁড়ো, আর ভাজার জন্য অবশ্যই তেল। প্রথমে গাজরটা নিই। গাজরটা এই নিন, গাজর আমি অন করে দিলাম। এই হচ্ছে গাজর। আচ্ছা, তারও আগে আমি তেল দেব। তেল, হ্যাঁ, তেল না দিলে সাদা তেল। একদম, যে কোনো রান্নায় তেল একটা ভীষণই গুরুত্বপূর্ণ স্তর। আচ্ছা, আমি প্রথমে গাজরটা দিয়ে দিলাম। একে একে আপনি আমাকে পেঁয়াজ, আদা, রসুন, পেঁয়াজ, আদা, এই তিনটে। সীমাদি খুব ভালো গান করে, এটা আমি শুধু শুনেছি না, আমি এটা জোর দিয়ে বলতে পারি অসাধারণ গানের গলা। এক লাইন যদি শোনান। আচ্ছা, আগে পেঁয়াজটা দিয়ে, একদম পেঁয়াজটা দিয়ে, একদম হচ্ছে পেঁয়াজি হতে হতে একদম শোনাবেন। এটার নাম হচ্ছে গান পেঁয়াজি। হ্যাঁ, আদা দিলাম আর পরিমাণ মতো রসুন দিলাম। তো এবারে গান করতে গেলে কিন্তু মনটা গানের দিকে একটু যাবে, তাই আমি ইন্ডাকশনটাকে একদম নিশ্চয়ই নিশ্চয়ই। তো এবার এই দিয়ে দিয়েছেন এগুলো, এক হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর আদা কুচি, রসুন কুচি এবং সাদা তেল। এটা নিয়ে একটা গাজরটাকে ভালো করে ভাজা হচ্ছে। এবার ভাজতে ভাজতে যদি এক লাইন গান হয়ে যায়। ধরা মাঝে শান্তির বাড়ি, ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছি দাঁড়াই, ঊর্ধ্বমুখী নরনারী, বরিশ ধরা মাঝে
বাহ, অসাধারণ। আমাকে চিজটা দিতে হবে। চিজ, হ্যাঁ চিজের সঙ্গে টুথপিকও আছে। হ্যাঁ, টুথপিকটা আমার পরে লাগবে, একটু সরিয়ে দাও। হ্যাঁ নিশ্চয়ই, না আচ্ছা, চিজের বদলে এখানে কিন্তু আপনারা পনির ব্যবহার করতে পারেন। আচ্ছা, ভালোবাসি, যার জন্য আমি চিজটা দিয়ে দিলাম। আচ্ছা চিজ দেওয়াতে এবং পনির দেওয়াতে কি কি পার্থক্য হতে পারে বলে মনে হয়? এটা অ্যাকচুয়ালি পনিরটা দিলে একটা বাইন্ডিং টাইপের, আচ্ছা, চিজটা দিলে একটু টেস্ট হয়। টেস্ট হয়েছে। এটা আমার দেখতে পাচ্ছি চিজ। তো আপনাদের জন্য বলা যে আপনারা যে রান্নাটা করবেন সব সময় আপনারা নিজের মতো এক্সপেরিমেন্ট করতে পারেন। এটা একটা বেস শিখিয়ে দেওয়া হচ্ছে। তারপরে তো আপনার বাড়ির লোকজনকে আনন্দ দেওয়ার দায়িত্ব আপনার, মানে রান্নার মাধ্যমে, এবং তার মধ্যে যা যা লাগবে আপনি এক্সপেরিমেন্ট হিসেবে কিন্তু ইউজ করতেই পারেন। আচ্ছা, আমি এবার ইন্ডাকশনটা একটু অফ করছি, কারণ আমার একটু কাজ আছে। আমি যেটা ভুলে গেছি সেটা হলো, আসলে এত কথা বলতে বলতে না রান্না করা যায় না, সবকিছুতে একটা মনোযোগ লাগে। তো এই এত আমি এক্সাইটেড যে কি মাশরুমের যে স্টিমটা এর মধ্যে দিতে ভুলে গেছি। দিয়ে দিলাম, তাতে কোনো অসুবিধে নেই। দিদি ভুলে গেলেও একদম সঠিক সময় মনে পড়েছেন এবং সঠিক জিনিসটা দিয়েছেন, এবং দর্শকরা কিন্তু সঠিক জিনিসটাই পাচ্ছেন। এটা একটা ইন্টারেস্টিং বিষয়। রান্না করতে ভালোবাসে তারা ওখানটাতে একটু জোড়াতাপ্তি দিতেই পারে। একদম। ইন্ডাকশনটা অফ করছি একটু। হ্যাঁ, আমাকে এবার মাশরুম গুলো দাও। এই যে এগুলো হচ্ছে মাশরুম। হ্যাঁ, মাশরুম গুলো আমি লাঞ্চ করে রেখেছি। তো এটা আপনি কি করছেন এখানে? এটা মাখছেন, মানে যেগুলো যেগুলো দিয়েছেন, যেমন হচ্ছে গাজর, আদা কুচি, পেঁয়াজ কুচি, যেগুলো সমস্ত আছে, রসুন কুচি, সেগুলোকে মাখছেন। তো প্রথমে হচ্ছে ভাজা হয়ে গেল, তারপরে এখন মাখা হচ্ছে। এবারে মেখে যে মাশরুম গুলো আছে, মাশরুমের মধ্যে পুর হিসেবে দেওয়া হবে, স্টাফ করা হবে। তাহলে একটা একটা করে আমি হেল্প করব? করুন তাহলে। আচ্ছা আচ্ছা, তাহলে একটুখানি কাজটা তাড়াতাড়ি হবে। দেখবেন বাড়িতে আপনি যখন রান্না করবেন, আপনার সঙ্গে যদি একজন সঙ্গীকে নিয়ে নেন না, বেশ তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। এবার এর উপর দিয়ে এরকম ভাবে উপর দিয়ে, মানে উপর দিয়ে আরেকটা মাশরুম দিতে হবে, দিয়ে এই যে টুথপিক দিয়ে। ওকে, বার্গারের মতো জিনিসটা, যেমন হচ্ছে বার্গার আমরা খেয়ে থাকি বিভিন্ন রেস্টুরেন্টে। আচ্ছা, এই হচ্ছে টুথপিক, এটা যাবে হচ্ছে ইনসার্ট হবে, এর মধ্যে ঢোকানো হবে। এটা পুরো আটকে গেল। একবার দেখুন তো ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। তার মানে আমিও শিখছি, এবার আপনিও শিখতে পারেন। খুব সহজ জিনিসটা কিন্তু। এখান দিয়ে রাখছি প্লেটের মধ্যে। হ্যাঁ, এর উপরে রাখলাম, আরেকটা হেল্প করে দিই। হ্যাঁ, একটা দিয়ে দিই। তাহলে এটাকেও এর উপরে এরকম ভাবে দিয়ে, স্টিমটা কাটা হয়নি, এটা স্টেমটা কাটা হয়নি। আচ্ছা, এইটা এরকম ভাবে মাশরুমটা এর উপরে দিয়ে, তারপর টুথপিক দিয়ে এরকম ভাবে পুরো আটকে নেব। কিন্তু এই যে একদম রান্না কাঁচা হাত, এই বলে কাঁচা হাত। হয়নি, খুলতে হবে। বেরিয়ে আসছে। হ্যাঁ, তার মানে আরেক মানে এক্সেস পার্ট গুলো যদি একটুখানি বের করে দেওয়া যায়। বের করে দেব। হ্যাঁ, একবার কাঁচা হাত আর দেখো সেটা লাউ হাসি দেখো। এই যে বেরিয়ে যাচ্ছে, এই জন্যই বলে ছেলেদের কাঁচা হাত। না, এটা কিন্তু বলতে ভালো রান্নাও করে। সেটা একা থাকতে থাকতে যেটা হয় আর কি। এক তো হচ্ছে ব্যাচেলার্স লাইফ, সেখানে কলকাতা শহর থেকে অনেক দূরে থাকতে হয়, সেখানে একা হাতেই রান্না বান্না গুলো করতে হয়, কারণ কেউ তো হেল্প করে দেওয়ার নেই। শেষ, আমাকে ময়দাটা দাও। আচ্ছা, মানে এখন ময়দা দিয়ে কি করবেন? ময়দা দিয়ে একটা স্যালারি দিন। আচ্ছা, মানে গুলবেন জিনিসটা। আচ্ছা ঠিক আছে, তাহলে ময়দাটা পড়লো, এর মধ্যে এবারে একটু জল দিন। জল তো আছেই, হ্যাঁ, রেডি করে রাখলাম। সিজনিং, হ্যাঁ, আচ্ছা, এরপরে স্টাফ করার পরে প্রথমে ময়দা নেওয়া হলো, নিয়ে ময়দা মাখা যেরকম হয় বাড়িতে, এটা একটুখানি কনসিস্টেন্সিটা একটুখানি বেশি হবে, মানে যে গোলার যে ব্যাটারটা খুব ঘন নয়, খুব পাতলা হবে। এবার এর সঙ্গে নুন, চিনি আর যেগুলো সমস্ত আছে
সেগুলো এর মধ্যে মিশবে। হুম। এনিওয়েজ, একে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। যা ধনে গুঁড়ো যাবে তার থেকে কম জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো মানে ধনে গুঁড়ো যতটা দিচ্ছেন জিরে গুঁড়ো একটু কম দিতে হবে, জিরের ফ্লেভারটা বেশি। বেশি বেশি। যে যেরকম ঝাল খাবে সেরকম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো। আপনার তো বাড়িতে রান্না করেনি তো নিশ্চয়ই জানবেন। একটু চিনি, চিনি, চাট মশলা, আচ্ছা, আর একটুখানি গরম মশলা। গরম মশলা। ব্যাস, এইগুলো দিয়ে আমি এটাকে গুলে নেব। বাহ, খুব সুন্দর। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাটার তৈরি হচ্ছে এতগুলো সিজনিং আইটেম দিয়ে। আপনারাও লক্ষ্য রাখছেন তো, সবকিছু নোট করছেন তো? নোট করাটা কিন্তু ইম্পর্টেন্ট। যা যা দেখানো হয়েছে শুরু থেকে একটা খাতা বই, এখন তো ফোন আছেই, ফোনেই নোটপ্যাডে আপনি নোট করে নিতে পারেন। পরে আপনি কিন্তু একসঙ্গে রান্নাঘরে যখন বানাবেন, ফ্যামিলির সবাইকে যখন খাওয়াবেন, তখন দেখবেন একটা আলাদাই ব্যাপার। দেখি এটা কিন্তু কখন খাওয়া যায়? এটা কখন খাওয়া যায়? এটা তো হ্যাঁ, গল্প আড্ডা। আচ্ছা, স্ন্যাক্স আইটেম হিসেবে, মানে যখনই আপনি সকালে হচ্ছে ব্রেকফাস্টে হতে পারে না, না, breakfast-এ- ব্রেকফাস্টে অনেকে খেতেই পারেন, কিন্তু বিকেল বেলা মেইনলি চা কফির সঙ্গে এটা খাওয়া যেতেই পারে। খেতেই হবে। আর কনসিস্টেন্সিটা ঠিক এইরকম, ফ্লোয়িং কনসিস্টেন্সি। বাহ, খুব সুন্দর। এইবারে আমি এই মাশরুম ডুপ্লেক্স গুলো এর মধ্যে ডুবিয়ে দেব। ওকে, বুঝলাম। যেমন ডিম পাউরুটি করার সময় যেমন পাউরুটিটাকে ডিমের মধ্যে চুবিয়ে নিতে হয়, একদম, ঠিক একদম। সেরকম। আচ্ছা, আচ্ছা, আমাকে ব্রেড ক্রাম্বটা দাও। ব্রেড এখানে ক্রাম্বস চা কফি সবকিছুর সঙ্গে। খাওয়া যেতে পারে। আচ্ছা, আমি এবারে ব্রেড ক্রামের মধ্যে এটাকে গড়িয়ে নেব। আচ্ছা, আমাকে ওই প্লেটটা আরেকবার দাও। ওই প্লেটটা, সাদা প্লেটটা, সাদা। আচ্ছা, বুঝলাম। একটা একটা করবো নাকি? হ্যাঁ, দেখি না, একটু আমিও একটুখানি চেষ্টা করে দেখি, আমিও তো শিখছি। দেখি কেমন আমি শেখাতে পারলাম স্টুডেন্টকে। এই জিনিসটা ভালো করে গোলা হলো, এইবারে এটার মধ্যে দিয়ে ভালো, বাঁ হাত দিয়ে করা উচিত কিন্তু, আচ্ছা, কিসের মতো বাঁ হাত দিয়ে এই জিনিসটা ভিজে না যায়। কোনো ভিজে না যায়। ঠিক আছে, যাই হয়েছে হয়েছে। বাহ, খুব সুন্দর করে একটা দিয়ে তারপরে এখানটায় রেখে দেওয়া। আচ্ছা, মানে বিস্কুটের গুঁড়োর সাথে ভালো করে মেশাতে হবে। হ্যাঁ। তো এবারে আমরা কি করছি? এইবারে আমি এটাকে ভাজবো। আচ্ছা, ভাজার পর্ব শুরু হচ্ছে এখন। যেমন আমরা সবাই শুনেছিলাম সুকুমার রায়ের একটি ভাজা পর্ব ছিল, মনে আছে? না, একটু বলুন তো। সুকুমার রায়ের একটি পর্ব ছিল, সেটা হচ্ছে পাতা ভাজা, মানে হাস্যরসের পাতা ভাজা। হ্যাঁ, তো সেটি একটা ছড়া আছে, কবিতা আছে। আচ্ছা, বলে রাখি আপনাকে যে এটা কিন্তু ইন্ডাকশনে রান্না হচ্ছে। আপনারা কিন্তু চাইলে হচ্ছে কড়াইতেও করতে পারেন। কড়াইতে করা যাবে, মানে কড়াইতে বা হচ্ছে ফ্রাইং প্যানে তেল দিয়েও কিন্তু করতে পারেন, এবং সেখানে গ্যাসের যে পরিমাণটা মানে একদম কমানো বাড়ানো হিসেব মতো, মানে মোটামুটি লালচে করে ভাজতে হবে, এটাই তো। হ্যাঁ, তার মানে লালচে করে ভাজতে হবে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে, দেখুন, ভাজা খেতে সবার ভালো লাগে, সে আপনি ডায়েট করুন ছাই না করুন, কিন্তু ভাজাটা কিন্তু একটা মাস্ট। আর ভাজার সঙ্গে ভাজার সঙ্গে চা কফি মাস্ট, গরম গরম। আচ্ছা, আপনি কি করেন বেসিক্যালি বলুন তো? মানে আপনি মানে রান্না বান্না করা ছাড়া কি করেন? আমি পড়াই, প্রাইভেট টিউশন। ওকে, টিচার, কোন সাবজেক্ট? ম্যাথমেটিক্স। অঙ্কের দিদিমণি আমাদের সামনে, একদিকে তো বাড়িতে অঙ্ক করান, তার উপরে হচ্ছে রান্নাতেও পটিয়সী। কিয়া বাত! অঙ্কের সঙ্গে রান্নার একটা সম্পর্ক আছে না? অবশ্যই। হ্যাঁ, কারণ অঙ্কতেও যেমন ফর্মুলা থাকে, হিসেব নিকেশ করতে হয়, রান্নারও কিন্তু একটা ফর্মুলা আছে। যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। মানে x is equal to বলে একটা ফর্মুলা আছে, মানে যেটার একটা ভ্যালু থাকবে হচ্ছে কনস্ট্যান্ট, এরকম একটা বিষয় আছে। অঙ্কর সঙ্গে রান্না পুরো অঙ্ক বিষয়টা, যে এটার পরে এটা, এটার পরে এটা, স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, কেন আমি রান্নার দিকে চলে এলাম এখন পড়ানোকে কমিয়ে দিয়ে? আচ্ছা, আমি ইন্ডাকশনটা অফ করে দিচ্ছি। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে যেন খুব বেশি যেন ভাজা না হয়ে যায়, আবার একদম যেমন নরম না থাকে, একটা হচ্ছে মিডিয়াম ব্যাপার স্যাপার রাখতে হবে। এবারে কি আমরা উঠিয়ে নিচ্ছি? এই প্লেটে
তুলে নিচ্ছি। এক এক করে। একটু ঠান্ডা হয়ে গেলে কেন এটাকে মাশরুম ডুপ্লেক্স বলা হয়েছে সেটাই আমি আপনাদের দেখাবো। আচ্ছা, একদম। কিন্তু বিদেশে এই খাবারে কিন্তু একটা বিশাল বড় হচ্ছে প্রচলন আছে, যেহেতু এটাতে ফ্যাট নেই। ফ্যাট নেই একদম, এবং হেলদি ডায়েট। হেলদি। আচ্ছা, এবারে কি করবেন? এটাকে কাটবেন। টুথপিকটা বার করে নিয়ে হ্যাঁ, কাট। আচ্ছা, তার মানে এইভাবে হচ্ছে মাঝখান থেকে কেটে দু ভাগ হয়ে গেল, তাই জন্য এটাকে ডুপ্লে। আচ্ছা, ডুপ্লেক্স কিংবা ডুপ্লে হোয়াট এভার, যাই হোক, বলা। খুব সুন্দর। এবারে খেয়ে দেখতে হবে কেমন। আমার তো দেখেই লোভ লাগছে, এবারে খেয়ে দেখতে হবে। একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু। আপনি নোট করছেন তো? আমি বলছি কিন্তু খাতা পেন নিয়ে বসে পড়ুন এবং আপনারা সবাই নোট করুন। পরে যখন খাওয়াবেন তখন কিন্তু আমাদেরকে এটা ইনফর্ম করতে ভুলবেন না, জানাতে ভুলবেন না যে কেমন লাগলো এবং বাড়ির সবার রিয়াকশন কেমন। আগে আমরা অডিয়েন্সকে দেখিয়ে দিই। দর্শক বৃন্দরা হাঁ করে অপেক্ষা করছেন কতক্ষণে জিনিসটা দেখুন। এটা হয় না যে যেমন হচ্ছে গোপাল ভাঁড়ের গল্পে আছে হচ্ছে ঘ্রাণে নং অর্ধভোজনং, ঠিক সেরকমই চোখ দিয়ে দেখেও কিন্তু একটা স্বস্তি পাওয়া যায়। হ্যাঁ, এবারে আমি এই যে ডুপ্লেক্স গুলোকে এই যে মাঝখান থেকে কেটেছি এগুলোকে সাজিয়ে দেব। বাহ, দুর্দান্ত! যেন পুরো রেস্টুরেন্টে পরিবেশন করা হচ্ছে এমন একটা সিস্টেম। ওয়াও! এটাকেই যখন রেস্টুরেন্টে অর্ডার করবেন তখন দেখবেন কি সুন্দরভাবে করা হচ্ছে। এটা পুরো পুরো রেস্টুরেন্ট ডিশ মনে হচ্ছে দেখে। চাট মশলা, চাট মশলা এ নিন। দেখেই লোভ লাগছে। তৈরি হয়ে গেল আমার ডুপ্লে। এবারে খেয়ে দেখার পালা যে বিষয়টা কেমন দাঁড়াচ্ছে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে এখনই আপনার সামনে খেলে আপনার তো খিদে পেয়ে যাবে। কিন্তু এই যে এত সুন্দর একটা রান্না, এত সুন্দর মানে জিনিসটা তৈরি হলো, যারা এইমাত্র টিভি অন করলেন তাদের জন্য আরেকবার বলা যে কিভাবে গোটা জিনিসটা হয়েছে, তাহলে একবার মনে থাকবে। সীমাদি একটু বলে দিন যে একদম শুরু থেকে কিভাবে কিভাবে করা হলো। মাশরুমটা আমি ব্লাঞ্চ করে নিয়েছিলাম, তারপরে মাশরুমটার স্টেম গুলোকে কেটে আমি কুচিয়ে নিয়েছিলাম, আর সিজনিং হিসেবে আমি দিয়েছিলাম বেসিক মশলাগুলো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি সবকিছু দিয়েছিলাম। কিন্তু এর মধ্যে যেটা দেয়া হয় পনির, সেটা না দিয়ে আমি চিজ দিয়েছি। মানে পনিরের বদলে চিজ। আপনারাও কিন্তু চেষ্টা করে দেখতে পারেন। আর ময়দা দিয়ে এটাকে একটা স্যালাড তৈরি করে নিয়েছি, তার মধ্যে ডুবিয়ে, আর ওই যে রান্নাটা করে নিয়েছি গাজর কুঁচো, তারপরে পেঁয়াজ কুঁচো, আদা কুঁচো, রসুন কুঁচো, সব কুঁচো দিয়ে ওটাকে একটুখানি কষে নিয়েছি। নিয়ে তারপরে ওটাকে মেখে মাশরুমের মধ্যে স্টাফ করে টুথপিক দিয়ে গেঁথে স্যালারির মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে একদম ফ্রাই করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেছে আমার মাশরুম ডুপ্লেক্স।
আজকের রান্নার পর্ব কেমন লাগলো আমাদেরকে জানাতে ভুলবেন না, এবং আপনারা যারা রন্ধনে পটীয়সী তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন আমাদের স্টুডিওতে। 18-3 উদয়শঙ্কর সরণি, কলকাতা 7,95,000। 5টা রান্না পাঠাবেন, সঙ্গে আপনার একটি ফটো, যেটা আমরা দেখে তারপর আপনাকে আমরা স্টুডিওতে ইনভাইট করব, আমন্ত্রণ জানাবো। তাই অবশ্যই আজকে রান্না মিস করবেন না কখনোই, কারণ এখানে খুব সুন্দর সুন্দর অভিনব সমস্ত রান্না নিয়ে আমরা সবসময় হাজির হই আপনার সামনে, সোম থেকে শুক্র ঠিক দুপুর 1:35 আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে আজকে রান্নার অভিনব আরেকটি রেসিপি নিয়ে। নমস্কার।